যেখান থেকে না বার করো তাহলে তারাও বিপদী বলবা, তারাও বিপদী বলবা। ইবাদত তো শেষ নাই, নেকির কাম তো শেষ নাই, এগুলো তো ঈমান। আর এর মধ্যে নামাজ পড়িলাই, এই নামাজ তো তুমি জিসমের খাজনারে আদায় করলাই, আগে দিয়ে ইবাদত কিতা করলাই। এর লাগি মামুনিন তো আল্লাহ ওয়ালি হল, মামুনিনতে জান্নাতি মামুনিন হল। আমার মামুনিতে যারা জান্নাতি মহিলা হল, যারা নেককার মহিলা হল, যারা দুনিয়ার জমিনে নাম করিয়া গেছেন, তারা জিন্দগিও জানার দরকার আছে। তারা এই জমিনের মধ্যে কিতা করিয়া ফিরিয়া গেছেন। আমার মামুনিরা খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত মানে জান্নাতের মহিলা হল সর্দার দেয়বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবজাদি হযরত আলীর বিবি হাসান হুসাইনের মা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত তো বঞ্চন, কিন্তু খাতুনে জান্নাত বঞ্চন কির বদলার মধ্যে বঞ্চন, কোন ইবাদতের বদলার মধ্যে বঞ্চন, কোন কুরবানির বদলার মধ্যে বঞ্চন না, শুধুমাত্র নবীর মেওয়ার কারণে তার খাতুনে জান্নাত বনে গেছে গিয়া। না না, আমরা অনেক আমার গুমান থাকে, অনেক ফিরর ফুয়া ফির বুঝে, তাই ফিরর ফুয়া নবীর ফুয়া যদি, নবীর ফুয়া যদি বেঈমান হয়েছেন, নবীর ফুয়া যদি জাহান্নামী বনছেন, তাহলে শুধুমাত্র আপনার বালা মানুষ হয়ে গেল, বালা মানুষের ফুয়া বালা হয়ে দিবা এলাকে আকার নাই। বালা মানুষ হইলে তাই বালা হইতা তান কর্মর বদলার মধ্যে তাই বালা হইবা, তান কর্মর বদলার মধ্যে বালা হইবা। আন্দাজা লাগাও আমার দোস্ত হল, বুজুর্গ হল, খাতুনে জান্নাত বঞ্চন নবীর সাহায্য দেওয়ার কারণে নাই। খাতুনে জান্নাত বঞ্চন তান জিন্দগির মুজাহিদা, তান জিন্দগির কুরবানি, তান জিন্দগির ইবাদত, তান জিন্দগির তাকদামুনি আর সততা দেখায় অখৈতর বদলার মধ্যে তার জান্নাতি আর জান্নাতি মুসকুরাত হল সরদার বঞ্চন। মামুনিতে বুঝার দরকার আছে। আমরা তারা নেতৃত্ব রয়েছি, নেতৃত্ব নাই খাদিম বলছি। আমরা মা হলো, আমরা গুরিন্তর, আমরা গুরিন্তর, আমরা গুরিন্তর খাদিম বলছি। আমরা বুঝিয়ে যাই আর তারা উপরেও এই নিগরানি নিতে সময় আমরা আপনার বুজুর্গ পিতৃ যাতে নিগরানি করি, কোন জুলম যাতে না করি, আর তারা যাতে সুযোগ আনতে দেই। খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন বড় একজন আবিদা, আল্লাহর ইশক আর মুহাব্বতের মধ্যে পড়িয়া হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত কে রাত এক পায়ে খাড়া থাকিয়া নামাজ পড়ে পড়ে রাইতে কাটাই দিতা। সুবহানাল্লাহ, পুরো রাত কাটাই দিতা। আর আমরা মামুনিতে দেখবাই ফরজ নওয়াকির পড়িয়া বাকি সুন্নাত নওয়াল পড়িয়া দাঁড়িয়ে না আপনারা আমি দেখছি তাহলে হইয়া ওরা মাজুরি নামাজের মধ্যে তারা লায়ারি খুব বেশি মামুনিতে নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়িয়া পড়িলেন নামাজ কিতা পড়ো হালাতে ফেরাম ফরজ নামাজের মধ্যে, কিন্তু তারা দেখা নামাজ বইয়া ছিল ওই বিষয়ে। এটা কিন্তু কাজ হলে রান্না কাম কাজ করিয়া দিন বুঝে নামাজ হইতো না। আমরা খারাপ হইয়া নামাজ পড়া রাখবো। আপনারা তোরা তোরা জিকির করে করে আগে দিয়ে হয়ে যাবো। কিছু ভাইয়ের করে দিতে অসুবিধা হয়, আর ভাইয়ের একবার সামনে আইলেন না আর ফাঁক মারিলেন আর জিকির করুন আগে দেখো, আগে দেখো পুরা ফাঁক মারি, ফাঁক মারিয়ে আপনার মা বলেন নামাজ তো পড়ো, কিন্তু নামাজ বুঝা পড়িলেন, বুঝা পড়িলেন। এর মধ্যে নামাজ পড়ো ইয়া আল্লাহ। নামাজের মধ্যে অনেক কবিতা আছে, অনেক নামাজের কথা পড়েন। বেশিরভাগ মা বলিতে আপনার জোহর আসরের লগে মিলি যায়, ফজর জোহরের লগে মিলি যায়, বহুত মাগরিব কদা হয়ে যায়, বহুত এশা কদা হয়ে যায়, এশা কদা হয়ে যায়। তোরা মাগরিবের বাদে খাম খাস না করলে তোরা না লই না হইয়া খাওয়া লম্বা করলা ঠান্ডার রায়। এর বাদে কোনো বাকির ঠান্ডা বেশ লাগি দিব, ঠান্ডা বেশ লাগি দিব। আপনি কিতা করবা ও কোনো বাকির খানি লাইয়া আবার উঠে দিলাম ফোড়ে বাদে উঠিয়া তো ঠান্ডার মধ্যে বইলা পড়া গেছে না, বাজার পড়া দিব। বাজার খান থেকে পড়া হইতো, পড়া হইতো না। নমাজের ইহতেমাম করতে রাখবো। নমাজের ইহতেমাম হইতো। আর শুধু ফরজ নমাজে কিতে হইতো। আগর আপনার মা বোনের ফল আসে না নমাজ মানিতা,
বিপদে পড়লে আওলাদ বেমার, ছেলে বেমার, মেয়ে বেমার হয়ে গেছে, চট নামাজ 10 রাকাত মানা হয়ে গেছে, 20 রাকাত মানা হয়ে গেছে, রোজা মানা হয়ে গেছে। এরকম মামুনির তো সব সাহস নাই, রোজা মানারও সব সাহস নাই। মানা বুঝছি না আপনারা, মানি নিলাম রোজা মাসকে ধরবো, নমাজ 10 রাকাত পড়বো, এই সব সাহস নাই। কারণ কিটা? কারণ নমাজ বেশিরভাগ কথা স্বাধীন গেলে, স্বাধীন গেলে নমাজ বুধ হয় মাফ হয়ে গেছে, কারণ বিয়া বাড়িতে গেলে বুধ হয় নমাজ মাফ হয়ে গেছে, ডাক্তারের হাতে গেলেও মাফ হয়ে গেছে। আর এগুলো বাজারও করেন, বাজারও গেলেও মাফ হয়ে গেছে। বাজার করেননি আপনারা ভাই? দেশ বাজার নাই, কিন্তু বড় বড় শহর সিটির দ্বারে দুই লোক ধইলাও নেই, কিন্তু সারা বাজার ফরনাওয়ালা ফরবু হয়েছে, ফরনাওয়ালা রয়েছে না, সারা ফরনাওয়ালি হয়ে গেছে, সারা আমাদের মা বলি নকল তাও উর্গা লাগাইয়া কামানা উর্গা লাগাইয়া, কিন্তু বেটিন বাজারই বনি গেছে। বেটিন বাজারই বনি দেওয়া এই শব্দ লোক আমার হুজুর দ্বারা আছে বহুত বাদের লক্ষবের টাইটেল, বহুত বাদের লক্ষব, বাদ টাইটেল। যাই হোক আমার দুস্থ হল হুজুর হল নমাজ ওলা ছুটে, নমাজ ওলা ছুটে আপনার মা বলিন তো, কিন্তু নমাজ তো আল্লাহ খাস কয়েকদিন যেগুলো তারা দ্বারা আছে শরীয়তে মাফ দিছে, শরীয়তে মাফ দিছে, বাকি সময়ের মধ্যে নাই। কিন্তু এই সময়ে নামাজ দেখা এখানে যদিও নামাজ পড়িতরা না, কিন্তু এই সময় গাফিল হইতা না। উলামায়ে কেরাম হলে ফরমাইতরা তুমি ও হালতে ওযু করো, আর ওযু করিয়া মুসাল্লাত বও, আর বইয়া তাসবিহাত লও, সুবহানাল্লাহ জিকির করো, আলহামদুলিল্লাহ জিকির করো, আল্লাহু আকবার জিকির করো, অত জিকির করো। তুমি ফাতারে গাফিল হইও না। আল্লাহ যদি কোনো নাপাকির কারণে, এক আদার কারণে, এক গন্দগির কারণে তোমার নামাজে সুদাইয়া দিছে, কিন্তু এই সময় তুমি গাফলত করিও না। আল্লাহ রাসূল ফরমায় উম্মতের মস্তরাতরে সম্বোধন করিয়া, আমার উম্মতের মস্তরাতরা 8টা বেহেশত আছে, 8 বেহেশতের যে দরওয়াজা আছে এই দরওয়াজা চাইলে দাখিল হইতে পারবো যদি সাইর কর্ম ফরজার ওয়াজিবের বাদে, ঈমানের বাদে, ফরজার ওয়াজিব আদায় করার বাদে যদি আমার উম্মতের মহিলা হলে যদি মাত্র 4টা কাম করিলায়, আল্লাহ বেহেশতের 8টা দরওয়াজা তার জন্য খুলিয়ে দিবা। আর 8টা দরওয়াজা তাকিয়া এই মা বোনদের জন্য আওয়াজ লাগবো, ওয়েলকামের আওয়াজ লাগবো, মারহাবার আওয়াজ লাগবো, আহলান সাহলানের আওয়াজ লাগবো, স্বাগতমের আওয়াজ লাগবো। আল্লাহ রাসূল ফরমায় আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি আমার উম্মতের মস্তরাতরা 5 ওয়াক্তের নামাজে সময় মতো যদি আদায় করিয়া লয়, যদি কাজা না করে, আল্লাহ রাসূল ফরমাইলা 5 ওয়াক্তের নামাজে সময় মতো যদি আদায় করিয়া লয়, ওয়া সামাত শাহরাহা, আর রমজানের রোজাগুলোরে যদি আমার উম্মতের মা বোনেরা যদি এই টাইম ধরে পূর্ণ করিয়া লয়, মা বোনদের রোজা ধরে রাখো, কিন্তু বেজার আছে 2, 3টা 5টা 7টা পর্যন্ত রোজা ছুটে দেব, শরীর হুকুম সারিটা তারা, কিন্তু এর বাদে ওলা সাড়ে দিগুন বহুত 15-20 বছর আছে পুরো অপারেশন প্রধান মসজিদ 3 মাস রোজা কারণে ফট বর্তমানে এল্লা কি বলছি সব সাহস নাই, কেন নামাজ মানিতাম রোজা মানিতাম সব সাহস দেন প্রধান এবং ফিটি ওগুলা দেওয়া তারিয়া নয়া রোজা মানিতাম মানার সব সাহস। হ্যাঁ আমি যখন মুন্দামারে বুঝলাম কাছ থেকে শরীয়তে সাথ দিছে বলে তাই না রে সাথ কথা বলি বলি বহুত মা বোনের তোর 5-6 বছর রোজা তো হয় আপনারা সবাই বুঝতে পারলেন। শরীয়তে উজর আছে, যে উজরের মধ্যে শরীয়তে কোরআনে খর নামাজ মাফ টোটাল, আর এটা হলো রোজা তুমি রাখতাই না, কিন্তু গায়রে রমজান, রমজানের সারা ঈদের বাদ দিন তুমি রাখলি, তোমার কত বছর গুজরিয়া না নবীজি ও দুই উম্মা আসেনো জান্নাত চলে যায়নি। হ্যাঁ জান্নাত চলে যাবে, স্বাভাবিক জান্নাতি না, আলা জান্নাতি বলবা। কিটা করো? প্রথম খান নামাজের পাবন্দ করো, আর দ্বিতীয় খান রমজানের রোজা মুকম্মল করো, রমজানের রোজা মুকম্মল করো। আর 3 নম্বর কাম নবীজি ফরমায় ওয়া আহসানাত ফারজাহা, তুমি তোমার শরমগার হেফাজত করো, অবৈধ কোনো কর্ম করিও না, নাজায়েজ কোনো তাআল্লুক দুনিয়া, অবৈধ কোনো কাম জিনার মতো এমন হারাম কোনো কাম তুমি করিও না। ওয়া তাআত বালাহা, আর তোমার স্বামীর তুমি অনুসরণ করিয়া নাও, স্বামীর ইতাআত করো, স্বামীর তোমার উপরে খুশ করো, স্বামীর খিদমত তুমি করিয়া স্বামীর তোমার উপরে খুশ করে দাও। আল্লাহ রাসূল ফরমায় ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য খোলা, যেটা চাইবে ওটা দাখিল হইতে পারবে। সুবহানাল্লাহ। আমরা মা বোনের খুশি নামাজ খোদা হইতে গিয়া সুঠিটা গিয়া, হ্যাঁ। আর জান্নাত আমার হাউস আছে ভিতরে, এটা জান্নাত জাহান্নাম তো কিসসা হয়ে গেছে।
আমি ওই জান্নাতের আলোচনা যদি শুরু করি, জাহান্নামের আলোচনা শুরু করি, শুনবা আপনারা মজা লাগবো। কিন্তু কিসা হারে হয় ও দুই খানদের আল্লাহ দিয়েছেন, একখানে দিয়ে হারাইতে একখানে দিয়ে বার করতে হয়। ও কিসা তার লাগে সময় খাটাইবার লাগিয়া, সময় বাকি কোনো ফায়দার কাম নাই। জান্নাত জাহান্নামের আখিরাতের আলোচনা হলে হয়ে গেছে যত কিসা যত কিসা ও বুঝা যায় এটা কিসা হয়ে গেছে গিয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। নতুবা জান্নাতের তলবে রাত কে রাত ঘুম নাই, জাহান্নাম বড়ে রাত কে রাত ঘুম নাই। আরে কিরকম হয়, এক মানুষ জান্নাতে যাইবার ঘুমায়, আর এক মানুষ জাহান্নাম থেকে বাঁচতে ঘুমায়। মা রাআইতু মিসলান নারি নাম হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নাম তালিবুহা। এটা কিরকম সম্ভব নয়। আমরা মা বলে নাকটার আগে ঘুমাই গেল, জামাইবা দাঁড়ায় ধাক্কা দিতে আর দুইবারের মানুষ উঠিয়ে আসেন তাই না বলুন, এর বাদ উঠিয়ে দরজা খুলি হয় নাই। হ্যাঁ তাহলে বাদ কেন তাই ফর্জ পড়িতে মাত্র না, বাকি জন্য তো তৈরি কিতা করতাম। এর লাগে মা বলেনটা হুঁশিয়ার হও। হ্যাঁ জান্নাত আমাদের জন্য, পুরুষদের জন্য যেমন, মস্তুরাতদের জন্য যেমন, পুরুষের জন্য বলা জাহান্নাম, মা বোনদের জন্য বলা জাহান্নাম। এর লাগে জান্নাতের সরদার নি দেয় খাতুন জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করো। আপনি আমি ঈশার নামাজ পড়ি এমন ভাবে ঘুমাই আমাদের ফজর কাজা হয়। আর যদি কোনো স্বাধীন আপনার জায়গা ফাংশন বা কোনো কারণবশত বিমারের কারণে যদি ঘুম না হয়, তাহলে ঘুম না হওয়ার সেটাই হতে আসতে কাউর মানুষে শুনবা বাদর দিন যাই নাই ভাই না রাইত ঘুম হয়েছে ঘুমাইতে করি খাইতে করি আমরা মুসলমান আইসি দুনিয়া বুঝা যায় না এই জামানা নানি। শরফাতুল জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈশার নামাজ আদায় করিয়া মুসাল্লা বিছাইয়া শুধুমাত্র দুইটি রাকাতের জন্য নিয়ত বাঁধছে। আল্লাহু আকবার হইয়া খাতুন জান্নাত ফাতিমাতুজ জাহরা মানে জান্নাতের মহিলা হলেন সরদার হযরত ফাতিমাতুজ জাহরা রাকাত বাঁধে সূরা ফাতিহা পড়িয়া কোরআনে কারীমের লম্বা সূরা পড়া শুরু করছেন। আর আল্লাহর ইশক আর মহব্বতের মধ্যে ডুবিয়া গেছেন। পুরা রাত গুজরিয়াদার খাতুন জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তে আসেন। নামাজের মধ্যে আল্লাহর কালামের তিলাওয়াত করতে আসেন। যখন দুই রাকাত নামাজে ফুরার ভাই, দুই রাকাত নামাজ ফুরা করতে সময় যখন ডাইনে দি সালাম ফিরায়, বাউনে দি সালাম ফিরায়, সালাম ফিরানোর লগে লগে শুরু হয় মসজিদে ফজরের আযান দিলেন। সুবহানাল্লাহ। দুই রাকাত নামাজ আর আস্তা 20 রাকাত নামাজ মাত্র আধা ঘন্টা। ওই না ইমাম রেস করা বলেন আমার মুসলমান জান্নাতুল ইতা আর জান্নাতুল আইন কিতা কথা দুই রেখাতে আস্তা রাত খাটি গেছে গিয়া আর খাটার বাদে ইয়া আল্লাহ মাত্র দুই রেখাত পড়িলাম নি তুমি আর বললাম নি আল্লাহ রাত হয়ে গেছে নি ঘুমাইলাম না উঠে ঘুমাইলাম না তো ঘুম চিন্তা করেন। হ্যাঁ হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা হাত আল্লাহর দরবারে তুলিছেন আর দুই চক্ষু দিয়া আসু বাহানে শুরু করছেন, পানি বাহানে শুরু করছেন আর আল্লাহর দরবারে খোদা শুরু করছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আরে ফাতিমার জন্য আপনার এই রাত্রির অত ছোট্ট বানাইলাইনি শান্তি মতো দুই রাকাত নামাজ আল্লাহ তোমার রিদার খুশির লাগি আমি ফাতিমা আদায় করতাম পারলাম না, উল্টা শুরু হয়েছে। তুমি আর গেলে ঘুমাইলাম না। হ্যাঁ ঘুমানো সরতা মাথাইল রে জান্নাতের সরদার নি নাই তোরা তার দিকে লক্ষ্য করি আমরা বাদ নিতে বলা করে বুঝাইয়ে দিয়ে জানি ওই দিন নামাজ পড়লে মাগরিব আর এশা দেখি যা তোর নামাজ এটা ওই বলি না বিভিন্ন লোকে বড় কি দিনদারি বাদ মাটিতে সরম না রিবাই দেখো চাই আপনারা আমি আর তুলাইতাম না এবার দিল আর দিয়া বলছেন সাথী হয়েছে 10 বছর 12 বছর 15 বছর ইলাম আছে 40-50 বছর হয়ে আছে এক দিন বুঝলা নিয়ে কবস করি তোর কলিমা তুই কথা আমার কাছে আনতি তো তোর মুমিন বড় তাকিয়া কলিমা কথা সুন্দরী হল্লাম না তো সব কথা সুন্দরী হল্লাম না নামাজ তো পড়ো কিতাব পড়ো সুলা আমার নামাজটা মফিল তো খালি হয়ে যায় এবং বাদ না বাজারে চিন্তা করো যেন আসনা তুললে তো মফিল করে আল্লাহ জিন্দেগি ধারণা হ্যাঁ ঘরের ভিতরে যাবতীয় আলোচনা হয়। মেয়ের শাদী কিরকম হইতো, ছেলের শাদী কিরকম হইতো, ছেলের জন্য পাত্রী কোন জায়গা থেকে খার পাত্রী মুনাসিব হইব, খারবার কিলা হইতো, জমিন কিলা হইতো, বাইরে কিলা দোকান
ওর ব্যাপারে সমালোচনা, মার বিরুদ্ধে মামলা, বাবার বিরুদ্ধে মামলা, আপনার বড় সব কিছু করিয়ার, কিন্তু এমন গরগরানিয়া দান 40 বছর গুজরিয়া দান কোনদিন বাবায় তার বিবি মানে মার সামনে আওলাদের সামনে মৌতের মামলা দিলা না, মায় আওলাদের সামনে বাবার সামনে কোনদিন মৌতের মামলা দিলা। সন্তান হল ও আমার স্বামী, যদি আমি মারা যাই আমার তোমরা কোন জায়গার মধ্যে দফন করবায়, কোন হালত আমি কবর থাকবো, কোন হালত আমার বুঝিব, তোমরাও কথা কান্দা ফিকির করিও। ও স্বামী জান, অতদিন তোমার সাথে অত মহব্বতের জিন্দগি কাটাইলাম, আজ যদি আমি মারা যাই তুমি কিতা করবা? ওখানে আমার লাগিয়া কিতা করবা? ও তোমায় আমি দাও এখান দিন স্বামী ইসলামী বিবি, আমি উপাস প্রতিদিন তোমার জানা ধরে, আমার বিছনা খারাপ হইলে তোমার জানা ধরে, আমার কাপড় ময়লা লাগলে তুমি ধরে দেও, আমার কোনো কষ্ট হলে তুমি বরদাস্ত করো না বিবি। আজ যদি আজরাইল আর আমার হায়াত শেষ হয়ে যায়, আমার এনে কবরে রাখবো বিবি, আমি মারা যাবার বাদে আমার কবরের জিন্দগির সফলতা হলো গিয়ে আরাম পাইতাম, ওখানে লাগি তুমি কিতাব করবাই পৌঁছাই। বুঝলাম না? কিতাব মাটিতে সরল লাগি না, সরল লাগি না, লোক ইত্যাদি তোর মা আওলাদের লোক ইত্যাদি তোর মা, আরে না গরেই মাত নাই বারে কোন মাত বারে রাও হইব, সারা মানুষ খাইবার লাগি হইব, রিয়া হইব, তকব্বুরি হইব, এছাড়া কোনটা হইতো না, আল্লাহর লাগি। আমরা গড় হল আমার দুস্থ হল হুজুর হল বলা হয়ে গেছে গিয়া। আজ গড় হল মূল্যতা জিনিস না থাকার কারণে আমরা গড়ের মাহৌল জামানায় জাহিলিয়তের মাহৌলে পরিবর্তন হয়ে গেছে। ওলা ফিকিরের সোচ আওলাদর, ওলা ফিকিরের সোচ ওয়ালিদাইনের মা বাবার আওলাদের ব্যাপারে, আওলাদের মা বাবার ব্যাপারে, মেয়ের মা বাবার ব্যাপারে, মা বাবার মেয়ের সম্পর্কে ওরা সোচ বলে গেছে। আমি হই জামানায় জাহিলিয়তের মধ্যে ওরা খারাপ সোচ আসলো না, যেটা সোচ হল আজকের এক বড় বাপ হলে আর মা হলো সুচিত্রা। সুচিত্রা জামানায় জাহিলিয়তে শুনুন বা এক রসুম আসলো, কোন মেয়ের সন্তান বাবা হলে পছন্দ করতাম না, মেয়ের সন্তান জন্ম হইল শেষ, খান শেষ হয়ে দিত, এনে মারাই দিত, আর মারার তরতিব আসলো তার কাছে। এটা করে হইতো গাছ করিয়া আর উপরে জিন্দা দখল করতাম, মানে জিন্দা দখল করতাম, জিন্দা ফেলা মারি ফেলাইয়া আর উপরে তো শেখ মারি মারি লইতাম। তোমার জাহিলিয়ত হইতে এখানে বুঝুক আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার নবীর তশরীফ আনার আগে ওগুলো তোমার জাহিলিয়ত, মূর্খতার যুগ, বর্বরিয়তের যুগ, জুলমের যুগ, একজনের বড় জুলম, একজনের বড় জাহালাতি, আর আসলো না মূর্খতা, আসলো না কত বেশি মূর্খ। ও মূর্খতার জমানার আসলো পৌঁছা মেয়েগুলোর ও হারার অবস্থা আসলো। মেয়ে জন্ম হইল বাবা, ওইলা বুশরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ কোরআনে ফরমায় যখন বাবার খান পর্যন্ত আওয়াজ পৌঁছানি হইতো তোমার ঘরে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, বাবা রাস্তাঘাটে চলতে সময় মুখ লম্বা করিয়া লুকাইয়া দিত, কারণ মেয়ে সন্তানের বাবা স্মরণ। বাবার চিন্তা করতা আমার মেয়ের কি করা যায়, চিন্তা করতা এগুলি দুনিয়ার জমিনে রাখা যায় না, এগুলি চিন্তা করবো করা হইতো। ও সোচ লইয়া বাবা ঘুরি 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 এক সময় আইয়া তানি মেয়ের কাছে মাটি দিয়া মারি লইতেন, আউযুবিল্লাহ। এগুলো আল্লাহর কোরআনে বলে ওরা মেয়েরা আপনার চিন্তা করে দূর করা হইতো। বাপ আপনার সোচ চলে আসলো, মা আপনার সোচ মেয়ে ফালিতা ওলার ফাইতা ওখানে আসলো। আজকের জমানা তাই আপনি আজকের জমানা দিয়ে কিতাব হইবা, আজকের জমানা দিয়ে হইবা মা বাপ দুজনে মিলিয়ে চিন্তা করতা দিলে আওলাদ আর না খাওয়া হবো আওলাদের হবো। তুমি আই গেছো, আমি আই গেছি, দুই তিনজন আই গেছো, আই গেছো, আর যারা রইছুন আল্লাহ মারিয়া তুইছুন মুকদ্দমা দিতা, এরা এরা না খেয়ে তুইছুন মুকদ্দমা খেয়ে তুইছুন মারিয়া আওলাদ খেয়ে দে ভাই, আপনার মাফি ভাই আওলাদ খেয়ে দে, কোনো ডাক্তারে দেয়নি, কোনো ফি ওলিয়াত্তাল খুঁজবে দেননি, আওলাদ খেয়ে দে। আওলাদ যদি আল্লাহ দেন তাহলে আওলাদ যদি আল্লাহ দেন তাহলে আপনি আমি চিন্তা করে বলছি দুই নি মিলে দিও, তিন নি মিলে দিও, সাইড আর না বলে সাইড কো বলক বলক কিলা বলক করা হয়। এক হসপিটালের কাছ থেকে রিপোর্ট, হসপিটাল থেকে রিপোর্ট আনলে দেখা যায় রোজানা কমে 30-35 জন মানুষের কাতল করা হয়, এবং মার ফেট থেকে কাতল করা হয়। খারাপ সোচ এই দুনিয়ার জমিনের মধ্যে উম্মতের আর উম্মতের ঘরানা রয়ে গেছে গিয়া আল্লাহর আলোচনা না থাকার কারণে, নবীর পরিচয় না থাকার কারণে, মৌত আর আখিরাতের আহওয়ালটা ফাউলার কারণে, ফাউলার কারণে কিতাব বাপে সুচিত্রা আর মায়ের সুচিত্রা মিলে আর সন্তান না, আর সন্তান না। তারা কিতা করো কাতল করো, কাতল কিলা করো সবজি দেখিয়া না দেখিয়া। শুনোই আমি তো কইছি মানে জাহিলিয়তের যখন আসলা কিন্তু আমরা থেকে মনোবল মালা আসলা
কারণ এগুলিতে ফুড়ির মুখ দেখিয়া এর বাদল মারতা এগুলিতে ফুয়ালা ফুড়ির মুখ দেখা দেখি নাই ও টিপা শেষ। যে কথা 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলা ও নবী আপনি আপনার উম্মতদের কথা ঘোষণা করে দিলাম ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক তারা যাতে তার আওলাদকে কতল না করে খাবাই তো কিলা বাসাই তো কিলা রইবার জায়গা দেব কিলা কাপড় সুবর দিব কিলা ঔষধ পত্র দিব কিলা শিক্ষা দিব কিলা মানুষ বানাইব কিলা এই টেনশনে যাতে তার আওলাদকে কতল না করে আল্লাহর হুকুমে তুলিশুন কোরআন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক ওদানা আওলাদকে তুমি কিতা করিও না কাতল করিও কিতার লাগি কাতল করিও না আমাইতে বারতায় না রাস্তায় বারতায় না নির্মাণ মাত্রা কিয়া ওই ফাকু আর্জন ইয়া উদারে দিও ইয়া কিয়ার উপর বন্ধ কিলা ও চিন্তা বাবা কত বড় পাপ করিয়া বল আল্লাহ বলার মন তরেই জমিন রাখছি আর খাবাই আর কাপড় চোপড় আর ঔষধপত্র যা এটা আমি আল্লাহ দিয়ে করে আর তোর রুবুজুবু আইবো দুনিয়ায় মুকদ্দর মারা যেগুলো আমি আল্লাহ দিব তোর দিবার কোনো ক্ষমতা নাই এটা সারা আমি আল্লাহর তরফ থেকে হ্যাঁ দুসরা নাফরমান হে শিক্ষিত হে শিয়ান হে চালাক হে জমিদার হে দেখাওয়ালা এই নাফরমানে আল্লাহর তাকসীম আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর ফয়সালার উপরে আদর্শে যত বড় হাজি সাহেব হয়ে যাও না কেন যত বড় আলিম আর ফির আর ওলিয়া দেখাও না কেন এর বাদেও তুমি একজন বড় বাতিল কাল কিয়ামতের দিন দাইমি জাহান্নামের মধ্যে জ্বলিবা। আল্লাহ কিতাব বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খুতআন কাবীরা। বহুত বড় জুলম এটা, বহুত বড় গুনাহ। আমার দেখানোর উদ্দেশ্য আপনার গৌরবের মধ্যে ওটা চলে না, ওটা গন্দা সুযোগল আপনার গৌরবের মধ্যে চলে আমার দোস্ত করবো। এর লাগিয়া আমরা পুরুষ সকল বাদে আমরা মা হয়ে যারা বলিন হয়ে যারা আসো তার উপরে জিম্মেদারি বেশি, বড় জিম্মেদারি তার উপরে বেশি। তারা যদি দিন আতর মধ্যে লয়, তারা যদি সব জিন্দগি আতর মধ্যে লয়, তারা যদি কোরআন আতর মধ্যে লয়, তারা যদি শরীয়ত আতর মধ্যে লয়, আমার দুস্থ হল বুজুর্গ হল। হ্যাঁ बेटी मानुष खफा আছে एक पढ़ी एक बेटी मानुष যদি পড়ি যায় হ্যাঁ তো পুরা এক খানদানে পড়ি লইবা আর বেটাইন তো খফা আছে একজন যদি পড়ে তাই একলা পড়িবা। আমার হুজুরের বাড়ি আমার তখন জানাই হইয়া রাখাত না মানে ও ওলা কোন বাড়ি না ওই দিলাম বাবা আর আইসো কেন ফাটা করে দলালা হুজুর তার বাড়িতে দিনের শিক্ষা দিতে দিতা কারে দিতা দিবার সময় আছে ওখানে বাদ ওখানে জি না কাই তো আপনারা দিতরা তার খানদানের भी हमारे कान इल्मे खानदान भी দিচ্ছে কিন্তু একজন মসকুরাত একজন বেটি মানুষ যদি হয় কাইতে গিয়া তার স্বামী তার শাশুড় শাশুড়ি তার ননদ তার হন্দি তার আওলাদ সারা এক খানদান লইয়া আগে দিবা, এক খানদান লইয়া তারা আগে দিবা। এর লাগি জিম্মেদারি কার উপরে আছে? মা বোনদের উপরে বড় জিম্মেদারি আছে। তারা কাছ থেকে যদি হেল্প পাওয়া যায়, সাহায্য পাওয়া যায়, গর মুকম্মল দিনদার হইব। এগুলো দিনের আলোচনা চলবো, এগুলো থেকে দিনের আপনার আলোচনা বাড়িব, দিনের উজ্জ্বল দিনের নূর বাড়িব। আর তার কাছে যদি পাওয়া যায় না তাহলে করা বাকি দিব। তো দেখা যায় আমরা বাস্তব মা বোন যারা আসুন তার কাছে দিনদারি শরীয়তের হুকুম নাই, তার কারণে আজ তারা জুলম অত্যাচার বিভিন্ন হলে পুরুষের তরফ থেকে হইতে আছে, বিভিন্ন হলে হইতে আছে। আমার দুস্থ হল বুজুর্গ কোরআন তো লাগাইবা আপনারা বিভিন্ন হলে জুলম অত্যাচার কিটা জুলম অত্যাচার হয়। একজন বাবায় মেয়ের সন্তানটা পছন্দ করেন না, মা একজন করিলেন, দুইজন পর্যন্ত করিলেইবা। এখন পর্যন্ত আমার ছেলে পাইছেন না, ঠিক চায় যদি কিছু জাহিল করা মানুষ হয় বিভিন্ন লোকের দরবার লেগে গেছে, শ্বশুর বাড়ির লোকের দরবার লেগে গেছে, বিভিন্ন ঘরে টেনশন পড়ে গেছে, যেন বলে না মাকে মোবাইল নেই খারাপ তো দুনিয়া নাই কিন্তু মোবাইল নেই কিন্তু মুম্বাই থেকে আবার দাবার থেকে কোথায় ও টেনশন কা মেয়ের সন্তানটা পছন্দ হতো না। আচ্ছা মেয়ে নাই কোনো অভিজ্ঞান আমার মেয়ে নাই, চায়ের ছেলের বাবা, 5 ছেলের বাবা, 10 ছেলের বাবা হইয়া আছে, কি মহিলাদের ধরনের করেন না আমার মেয়ে নাই, আমার মেয়ে নাই। লাগে মা বোনিন যদিও এখতিয়ার তোমার বড় ইজ্জত আর সম্মান শরীয়তে বাড়াইছে, শরীয়তে বাড়াইছে, শরীয়তে বাড়াইছে, শরীয়তের পাবন নিয়ে দাও খালি পুরো ইজ্জতি আর আসকুর ইজ্জতি শরীয়তের পাবন করতে নাই। খাইলে তুমি চিন্তা করিছো আর খাইলে তুমি বিপদী। বাপ হলে পছন্দ হতো না, বাপ হলে পছন্দ হতো না। আল্লাহ রাসূল কিতাব ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মা বোনেরা, হে মুস্তারাতরা, হে আওরাতরা, তুমি পর্দার ভিতরে দাখিল হয়ে যাও, তুমি পর্দার ভিতরে দাখিল হয়ে যাও। তুমি জামানায়ে জাহিলিয়াতের রসুমাত যেটা আছে, বাজারও চলতা है, লড়াই হিসাবে চলতা है, মাথার কাপড় নাই, পেট পুরা নাই, ফিট পুরা নাই, এই হিসাবে বাজারি বনিয়া তুমি চলাফেরা করিও না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হদ দিয়া ও সীমা দিয়া আল্লাহ রাসূল এমন সম্মান বাড়ানি দিছেন, এমন সম্মান বাড়ানি দিছেন যে ভাই, যদি আমরা আন্দাজা লাগাই, ভালো করে চিন্তা লাগাই, কোরআন আর হাদিসের সিদ্ধান্ত দিকে চাই, তাহলে দেখি আমরা মস্তুরাত মা বোনদের কাছে আল্লাহর কোনো ইজ্জত সম্মান নাই। আমরা একদম নিচে গিরাই ওলা গিরাই এক হামলা হিসাবে। আল্লাহ কোরআনে কি দেখো কিলা হামলা হিসাবে দেখো, আল্লাহ ইজ্জত তোলা বাড়াইছেন না বোনদের, কিন্তু জমানার বাপ হলে চিন্তার উপর করছে। আর আজকের জমানা তো এই বাপ হলে পছন্দ করতে না, ইদার লাগে এক শব্দ লাগিয়ে দেওয়া হয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জমানায় জাহিলিয়াতের রসুমাত ইখতিয়ার করিও না, তুমি যদি ইজ্জত হইবা। আজ দেখা যায় হ জমানার আপনার দে নামাজ ছাড়া আল্লাহর ইয়াদ থেকে গাফিল হওয়া, শরীয়ত মুহাম্মাদি থেকে ধরা, আর নাফরমানিয়া অবৈধ সম্পর্ক হল, তার সাথে সাথে পর্দার খিলাফ যেটা তথা সারা করার কারণে দেখা যায় আজকেও সেই হুকুম করিয়ে তার উপরে আবার আইছে। বাপ হলে পছন্দ করতে না, বাপ হলে পছন্দ করতে না। শরীয়তের ভিতরে আইদাও গিয়া আইলে ইজ্জত কত খান দেখো। শরীয়তের ভিতরে তুমি, তোমার ছেলে, তোমার স্বামী, তোমার বাবা, এক বেটি মানুষের, এক মহিলা ইজ্জত কতক্ষণ আল্লাহ দিয়েছেন তোরা আপনারা দেখবা। আমরা তো গার্জেন তখন কেউ বাবা আসিব আতিন আমার হওয়ার বই নাই, কেউ বাবাও লগে বিবিও হয়েছি, স্বামী জানি বাবা বলছি, স্বামী বলছি, আর বেশিরভাগ তো আমরা বাইও হল আমরা বলি না। আসল তিন ক্যাটাগরির আমরা সম্পর্ক বনের, আমরা ফাল লগে মস্তুরাত হল লগে, আওরাত হল লগে, মহিলা হল লগে। হয়তো আমি বাবা, আমি ভাই, আমি স্বামী, এই হিসাবে যদি আপনি চান, তাহলে তার জিন্দগির মধ্যে দেখা যায় তিনটা সময় আছে। একটা টাইম বোন, আর একটা টাইম স্ত্রী, আর একটা টাইম মা। এই তিন টাইম পাওয়া যায় না, পাওয়া যায় না ভাই? তিন টাইম পাওয়া যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার বড় একটা টাইটেল দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। যদি বুঝাও বলে শিখাইবা, তোমরা পুরুষ হলোর ইজ্জত মহিলা হল থেকে কেমন বেশ, তারা বলবা আল্লাহ সাফ জানাই দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হল যারা, তারা এটা মহিলা হলের সরদার। সুবহানাল্লাহ। এখন যদি সর্দার কারে কয় হুজুর, এখন কইবা সর্দার হয়ে থাকলো আমার নবী বাতাইয়া গেছেন সর্দার সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমর খাদিম ওই কওমর সর্দার ওই জাইদ খাদিম ওই। সুবহানাল্লাহ। তাই কি তো খাদিম কারে কয় মসজিদে খাদিম সাহেব একটা জিম্মেদারি আছে, সবু আপনার জানা আছে। কিতাবে কাই নাইবা, অনেক মসজিদ ঘুরিবা, সফ লাগাইবা, আগাম আপনার জাড়ু দিবা, সাফ দিবা, ও তো খাম করে করতে চাই। তাই নমাজ পড়ার গেলে উনি দিতে চাই, এবার উনি কি কেন বাদ দিল? আল্লাহ মাফ ফরমা কোলা ব্যবহার হয়ে যায় গিয়া। তাকে তাই তো সরদার আসতা মসজিদের সরদার বানাই দিয়েছেন আল্লাহ। আসতা মসজিদ দান মুটি সারা মসজিদের সওয়াব আর রহমত বরকত যা আছে সারা তো এই খাদিম সাহেব লিয়ে দিতে গিয়া। আল্লাহ আমরা খাদিম বানাইছে, কার খাদিম বানাইছে? নিসা হলো, আওরাত হলো, মা বোনদের খাদিম বনে গেছি আমরা। আমার দোস্ত হল বুজুর্গ হল কিলা খাদিম বলছি, যদি আমি বাই হই তাহলে আমার বোনের যাবতীয় জিম্মেদারি আমি বাইর উপরে, বোনের খানি কাপড় দেওয়া আমার উপরে জিম্মেদারি। বোন বেমার হইলে এই বোনের ঔষধপত্র আমার জিম্মেদারি। বোন যদি স্বাধীর উপযুক্ত হয় তাহলে এগুলো স্বাধীর যাবতীয় খরচ আমার উপরে জিম্মেদারি। আমি ভাই চাকরির হোক চাহে না হোক, আমার জমিন হোক চাহে না হোক, আমি এতে টেলা চালাই হোক, রিক্সা চালাই হোক, পরের কাম করি হোক, বাড়ি কাম করি হোক, আমি এই ব্যবস্থা করিয়া আমার এই বোনের হকরে আদায় করতে লাগবো না লাগতো না? আমি বোনের সর্দার হয়েছি না বোনের গুলাম হয়েছি? হ্যাঁ, সেই ভাই যদি আমি স্বামী হই, বড় পাওয়ার দেখাই আমি স্বামী, ক্ষমতা আমার টাইম দেন, ক্ষমতা আমার টাইম দর্শি, আমার টাইম দর্শি আমি। হ্যাঁ, আমি দর্শি, কিন্তু শরীয়তে কি দেখো তুমি স্বামী নিবিল বড় বিবিও তো নামতে নিবিল মোর টাকা আছে, জয় আছে, রবিবার টাকা আছে নিবিল, খানে খাবার দিতে পারবে নি কত সময় বলে হোক চলো ইয়া এর বাদে কিতা এর বাদে সারা আস্তা জিন্দগি দিয়ে নেই। তুমি স্বামী তোমার বিবি যাবতীয় মরণ পোষণ তুমি গুলামের মতো কাম করিয়ে দিয়ে যাওয়া লাগবো না লাগতো না দিলে কি জানিবি তুমি তো তুমি কি তো সর্দারে শুনি তাহলে চলাই যায় চুলমুটি করে কিলাই যায় কথা নেই না কাম করে খাওয়াই যায়।
বুঝার দরকার আছে। সেম বাবাও তোলা তুমি মেয়ে পাইছো কি বলে একবারে স্বামী পর্যন্ত তোমার জিম্মেদারি, এগুলো ঔষধ পত্র খানি কাপড় সারা দিতে হয়। তো আমরা পুরুষ হলে বেটাগিরি কেন দেখাই? আমরা পুরুষ হলে বেটাগিরি কেন দেখাই? কোন জায়গায় দেখাই? মাঝে বুঝিয়া না বুঝিয়া পাওয়ার দোকান দেখাই, তবে সারা যাবতীয় না বুঝিয়া করিয়া কাম। এর মধ্যে মা বলিন তোর শরীর নেই। দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জিন্দেগীর তিনটা টার্ম রাখছে, তিনটা হিস্সা বানাইছে। তিন হিস্সা বানাই আল্লাহ শরীর লাইনে, সওয়াবের লাইনে, জান্নাতি লাইনে আল্লাহ তাআলা ইজ্জত বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও মেয়ে হল তুমি তাইনো বলা করে শোনো, বাবা হল শোনো। মেয়ে হল ছেলেরা আপনার ব্যাপারে কোনো হাদিস না নাই। এক ছেলের বাবা, দুই ছেলের বাবা, তিন ছেলের বাবা জান্নাতি, চার ছেলের বাবা, পাঁচ ছেলের বাবা, 100 ছেলের বাবা জান্নাতি, কোনো হাদিস ওইখান নাই। হ্যাঁ, ছেলে যদি হাফিজে কোরআন হয়, ছেলে যদি আলিমে কোরআন হয়, ছেলের কারণে বাবা জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব, কিন্তু শুধু ছেলের কারণে বাপ জান্নাতেই থাকি কোনো হাদিস নাই। হাদিস শিকার আছে তিন মেয়ের বাবা, দুই মেয়ের বাবা, এক মেয়ের বাবা জান্নাতি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যান, ইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো ছেলে সন্তান নাই, বোধহয় তো আমি আর জান্নাতে যাইতাম পারতাম না। নবীজি ফরমান ছেলের জন্য তো কিতাব আধিকার বলে দিন ইয়া রাসূলুল্লাহ, যদি আমার একজন ছেলে সন্তান থাকতো তাহলে এইগুলি দিনের দাই বানাইলাম, মানে মুজাহিদ বানাইলাম, মানে গাজী বানাইলাম, মানে শহীদ বানাইলাম, মানে আমি বাবা একজন শহীদের বাবা হইয়া, আমি বাবা একজন আলিমের বাবা হইয়া, আমি বাবা একজন দিনের মুদক্কার, দিনের দাই, মুজাহিদের গাজীর বাবা হয়ে জান্নাত গেলাম গিয়ে। আমার ছেলেরাই শুধু মেয়েরা হল দিয়ে আমি দিনের কি কাম করাই আর আমি কিভাবে জান্নাতে যাই? আল্লাহ রাসূল ফরমান, আমার সাহাবী তুমি নিরাশ হইও না, তোমার মেয়ে কজন মিলে ইয়া রাসূলুল্লাহ? আমার মেয়ে তো তিনজন। বলে শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার তোমার তিন মেয়ে নিও, তিন মেয়ে সুন্দর করে দিনদার বানাও, দিনের মাসাইল শিক্ষা দাও, এটার ইমানদার বানাও, আর মুমিন একজন স্বামী দেখে এটার শাদী দাও। যদি তিন মেয়ের বাবা তুমি এরকম হয়ে যাও, তো শুধুমাত্র তিন মেয়ের বাবা হওয়ার কারণে তুমি বাবা জান্নাতি বনিয়ে দিবা। সুবহানাল্লাহ। তিন মেয়ের বাবা জান্নাতি, দুই মেয়ের বাপ তো উড়িয়া গিয়া বলতে ইয়া রাসূলুল্লাহ আমি আর জান্নাতি নবী বলতে তুমিও দেইবা। এক মেয়ের বাপ তো উড়িয়া গিয়া বলছিল দিও দেইবা। যে ছেলেরা আপনার ব্যাপারে চিন্তা নাই। তো দেখো তারা জিন্দগির এক টার্ম কিতাব মেয়ে হইলে তাই বলে সুজা ভালো লাগে জান্নাত। সুবহানাল্লাহ। দেখো তারা ইজ্জত কিলা বাড়াইছে, কোরআন আর হাদিসে কিলা মানা, তুমি মেয়ে নি বলে হ্যাঁ মেয়ে হইলে তুমি সুজা, তোমার বাবার জন্য জান্নাত। এবারে কিতাব মেয়ের বাদেও আকবার দিছেন, বাবা সালি দিছেন, দিয়া দিলেছেন আর বড় রাত তুলিয়া বলে ও কিতাব হইছে তুমি বিবি হয়ে গেছো, স্ত্রী হয়ে গেছো, বলে শুনো তোমার জিন্দগির একটা ফজিলত দেখো আল্লাহ রাসূল লাগাই দিলা, আল্লাহ লাগাই দিলা। বলে কি নবী যে ফরমায়েন আন নিকাহু নিসফুল ঈমান, নিকাহ অর্ধেক ঈমান, নিকাহ অর্ধেক ঈমান। নিকাহ যদি অর্ধেক ঈমান হয় তো জামাইয়ের আধা ঈমান লইয়া বউতান বাহর বাড়ি ইসলাম বুঝা গেছে না? হ্যাঁ, আস্তা স্বামীর অর্ধেক ঈমান কে বিবি হিসাবে তার ইজ্জত বাড়াইছে না? আল্লাহ। যখন মেয়েছিলা তখন বাবার জন্য জান্নাত, এর বাদে যখন তাই বিবি হইছেন স্বামীর অর্ধেক ঈমান, আর এর বাদে যখন তাই মা বনিয়া গেছেন ভাই আল্লাহ তো ইজ্জত রাখছেন, তার কদমের নিচে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত রাখিয়া বই দিয়েছেন। সুবহানাল্লাহ। মার পাওয়ার নিচে, বাবার পাওয়ার নিচে আছে কোন অফিস এই বলে আমার গ্রামে বলি কার ইজ্জত বাড়িল? মা বনির তোর ইজ্জত বাড়িছে না? মা বনির তোর ইজ্জত বাড়িছে, কিন্তু এই জমানা পৃথিবীতে চিন্তা দরকার করছে, আর এই জমানা পাপ হলে না এটা বালা না পছন্দ কতরা না, কিতার লাগি পছন্দ কতরা না, শরীয়তের হক ভাঙ্গি দেওয়ার কারণে, শরীয়তে যে হদর ভিতরে বাউন্ডারির ভিতরে রাখিয়া ইজ্জত রে বাড়াইছিল, এই বাউন্ডারি ভাঙ্গি দেওয়ার কারণে এই মা বোনের নফরত আপনার ইয়মনি দিতরা, পাত্র বনি দিতরা খারাপ নজরে তার মানুষের দেখে, ইহা তককে মা বাবাও খারাপ নজরে দেখতরা, মা বাবাও খারাপ নজরে দেখতরা। আল্লাহকে মা বোনিনটা হুঁশিয়ার হও। কি হিসাবে তোমাদের দেখ সময়ের মধ্যে চিন্তা করবো করা হয়েছে, জর্রা বরাবর বাফর দিল মহব্বত রয়েছে না, মেয়েরা হলো মহব্বত বাফর দিল থেকে আল্লাহ উঠিয়ে দিলিস না। যে মেয়ে খান্দি খান্দি আব্বা 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 ডাকিছে, ও মেয়েরও বাপে তার জাহিরা আপনার গর্তর মধ্যে ফেলাইয়া ফাত্তর দিয়ে ইটা মারি ফেলাইছে। হ্যাঁ, কি তার লাগি মারছো? নিশ্চয়
আবু তালহা তো আল্লাহর ফয়সালা, কিন্তু আবার ওগুলো টার্গেট করি আল্লাহ ফরমাইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কিলা চিন্তা দরকার ফসলা কোন তমিম গোত্রের এক সাহাবী, বংশের এক সাহাবী ইসলাম কবুল করছেন। ইসলাম কবুল করিয়া নবী পাক আলাইহিস সালামের খিদমতে আইছেন। আয়া নবীজির খিদমতে খুব হাজুরিয়া হইছেন। আপনি বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মুশরিক থাকতে সময় ইমান কবুল করবার আগে বড় একটা পাপ করছি, এই পাপ রে গুনাহ রে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মাফ দিবানি। নবীজি বলে কিতা গুনাহ করছ? কইতাম নি ইয়া রাসূলুল্লাহ, কইছে তোমার গুনাহটা কিতা? ও সাহাবী ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ হইল আমার বিবি হামেলা, পেটো বাচ্চা। ওই সময়ের মধ্যে আমি অনেক দূরের ব্যবসার উদ্দেশ্যে যাইতাম সফর, যাইতে সময় বিবিরে কইছি শুনো, যদি ছেলে সন্তান জন্ম হয় ফালিও বড় করিও, আর মেয়ে সন্তান জন্ম হইলে তুমি মারিলিও। কইয়া আমি গেছি কি ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন পরে আইছি, রাস্তাত আমার বিবিয়ে খবর পাঠাইছেন বলে স্বামী নিশ্চিন্তা দেখো একটা সন্তান জন্ম হয়েছিল, এটা মারা গেছে। ও খবর হয়েছিল আমারে, বাস আমি নিশ্চিন্তা ইয়া রাসূলুল্লাহ সফর থেকে আইছি বাড়ি, আমি আমার আরামের জিন্দগি কাটাইয়া 2-3 বছর গুজরিয়া গেছে। 2-3 বছরের পরে হঠাৎ করে একদিন ইয়া রাসূলুল্লাহ সকাল সকাল দেখি আমার ঘর ছোট্ট একটা বাচ্চা মেয়ে সন্তান আপনার দৌড়াদৌড়ি করছে আর খেলাধুলা করছে, খুব সুন্দর মেয়ে দেখি আমার খুব ভালো লাগলো ইয়া রাসূলুল্লাহ। তখন আমার বিবিরে কইলাম, কত সুন্দর এই মেয়ের সন্তানটা তুমি কোথায় পাইলাই? আমার মেয়ে আমার বিবি আমার কইলো, স্বামী যান তুমি রাগ করিও না, ওই বছর যে তুমি সফরে ছিলাই তিজারতের উদ্দেশ্যে, ও স্বামী যান এই সময়ের মধ্যে এই মেয়ের সন্তানের জন্ম হয়েছিল, আর এই মেয়েরে আমি আমার ফলা কুটুম্ব ফলা রিশতেদারের ঘরে আমি নিয়ে রাখছি, তারা ফালিয়া করে সুন্দর বানাইছে। আজকে আমি আনছি আমার মেয়ে চলাফেরা খেলাধুলা শিখে যাইছে, আবুর জবান দিয়ে কথা বাহির হওয়া শুরু হয়ে গেছে। আজকে আমার আম্মা ডাকিতেছে, আর তোমার আব্বা ডাকিব, হয়তো আব্বা ডাকুনিয়া স্বামী তোমার দিল মেয়ের মহব্বত জাগি যাইব গিয়া, আর আপনি মায়া করিলেই মায়ের করে মারতায় না, আল্লাহ করে আজকে আমার ঘরে লইয়া এলাম। এই সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেখিয়া বড় ভালো লাগলো, আমি আমার বিবির কোনো রাগ গুসা দেখাই নাই, এই মেয়ের প্রতিও ভালোবাসা আমার জন্ম আরম্ভ হইল। কিন্তু হঠাৎ করে আমার জেহেনের মধ্যে ওয়াসওয়াসা আইল, এই মেয়ের কি করা যায়? এই মেয়ে তো আমার লাগি কলঙ্ক হইব, এগো বড় আরবাদের শাড়ি দেওয়া লাগবো, অপরের বাড়ির যে ওখান খাজ করবো, গোলামি করবো, বান্দিগিরি করবো, আমি বাবার কি হাইসিয়ত থাকবো, কি মকাম থাকবো? না না, এমন মতো মেয়ে ফালিয়া বড় করা যায় না, এগুলো দফন করা হয়ে যেত, এগুলো মারা হয়ে যেত। এই সোচ আমার জেহেন হইল, চিন্তা করতে করতে ইয়া রাসূলুল্লাহ আমি এক সময় বেকাবু হইয়া গেলাম। দেখা বইয়া আমি আইলাম করো, আই আমার বিবিরে পুষলাইয়া পাসলাইয়া পেলাম, আমার মেয়েগুলো তো বড় বালা, ওগুলো দেও না, ওগুলো শিকারও দিতাম, জঙ্গলে দিয়ে দিতাম, ওটা বুঝাইয়া আমার মেয়েরে লগে লাইলাম, সুন্দর করে সুন্দর কাপড় লাগাইয়া তেল মাখাইয়া আমার লগে দিছেন। আর আমি এই সময় একটা চাদর উলিলাম, আর চাদরের ভিতরে ইয়া রাসূলুল্লাহ মাটি কুড়িবার একটা অস্ত্র, খন্তি বা কুদালের মতো বা সাবলের মতো একটা অস্ত্র আমি লগে লই নিলাম। আর তো করতে কি বিবির থেকে আমার মেয়েরে ছুটাইয়া আমি লইয়া আগে রওনা দিলাম। ও রাস্তার বিবরণ দিতে ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আমার মেয়েরে নিয়ে রওনা দিই, অনেক দূরে ময়দানের মধ্যে যাই, যাইতে সময় ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আমার লগে এমন ব্যবহার করে, আমি বাবা করে থাকি, আমার মেয়ে দৌড় দিয়ে আগে যায়, গিয়ে লুকাই যায়। আমি বাবা যখন দাঁড়ো যাই, আমার মেয়ে চিৎকার করিয়া বাহির হয়ে হাসি ঠাট্টা করে, আমি বাবার একটা করি ধরে। কোন সময় আমি আগে তাকি যাই, আমার মেয়ে পিছনে তাকি যায়, লুকাই যায় গিয়া, আবার চিৎকার দিয়া বাহির হয়, হ্যাঁ বাবা হয়েছিলাম, আরে আমার দাঁড়াইয়া আবার একটা করি ধরে। ইয়া রাসূলুল্লাহ এই পুরা রাস্তা এইভাবে খাটাইয়া যখন গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়া গেলাম, তখন এই চাদরের আড় তাকিয়া মাটি খনন করার এই অস্ত্র যেটা, এইটারে বাহির করলাম, বাহির করিয়া ইয়া রাসূলুল্লাহ আমি গর্ত শুরু করলাম, দাঁত করা শুরু করলাম। আমার মেয়ে জিজ্ঞাসা করে, বাবা এই জায়গার মধ্যে আপনি গর্ত করতায় কিতাব লাগিয়া? আমি কোনো জবাব দেই নাই। ইয়া রাসূলুল্লাহ আমি গাঁত করা শুরু করলাম, মাটি উঠানো শুরু করলাম। আমার মেয়ে এই গাঁতটাকে গর্তটাকে মাটি উঠানোর মধ্যে আমার সাহায্য করে, তাই তার হাত দিয়ে মাটি উঠায়। এক সময় আমি বাবার দাড়ির মধ্যে
দুল লাগি গেছে, মাটি লাগি গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আব্বা হয়ে ডাক দিয়া আমার দাড়ির থেকে মাটিও ফালাইয়া দিছে। যেটুকু আমার গর্ত শেষ, গর্ত করা শেষ হওয়ার বাদে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েকে পটমারি ধরলাম, যে পটমারি ধরিয়ে গর্তের মধ্যে ফালাইতে চাইলাম। তখন আমার মেয়ে বুট ফাইলেছে, কথা তাইলে আমি মারি লইতাম। ও মেয়ে আমার ডাক দিছে, ডাক দিয়া বলছে, আব্বা একটা কথা তুমি শোনো। আমার মার্কায় করি আনছো বলে হা বলে, আব্বা জানি না কোন পাপ করলাম তুমি আমার মার্কায়। ও আব্বা, আমি তোমার লোকে ওয়াদা করি আর কোনদিন তোমার আব্বা ডাক দিয়ে দুনিয়ার জমিনে তোমার বেইজ্জত করতাম না। ও আব্বা, কোনদিন বাবা পরিচয় দিয়ে তোমার বেইজ্জত করতাম না। আমি এই এলাকা ছাড়িয়ে, এই দেশ ছাড়িয়ে যাইব কি বাবা, এই জানার ফানা সাইয়ার তুমি আমারে মারিও না। এই সাহাবী ফরমাইতে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে তখন খোয়ার মানে আমি নিষ্ঠুর বাবার দিলের মধ্যে জান্না বরাবর মহব্বত জাগিল না। আমার মেয়ে আমি ধাক্কা মারলাম, ধাক্কা মারি এই গর্তের নিচে ফেলাইলাম। গর্তটা কি আমার মেয়ে আব্বা হয়ে আমার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহর বাদে আমার এই নিষ্ঠুর পাষাণ দিলের মধ্যে জর্রা মহব্বত ভালোবাসা জাগিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় একটা ফাত্তর লইলাম, বড় একটা ফাত্তর লইয়া এই ফাত্তর দিয়ে আমার মেয়ের মাথার মধ্যে ইটা মারলাম। আমার মেয়ের মাথাটা ফাটিয়া রেদা ওই সময়ের মধ্যে আমার মেয়ে তার জবান থেকে বাহির করে, ও আমার আব্বা। আর রক্তের ফুটা, রক্তের সিটা আমার কাপড়ের মধ্যে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের এই সময়ের মধ্যে দফন করলাম, দফন করিয়াই গেলাম। কিন্তু আজ পর্যন্ত এই মেয়ের জবানের এই ফাত্তর লিটার বাদেও আমার আব্বা হইয়া যে ডাক যেটা দিসনি, এখন পর্যন্ত আমি ঘুমাইলেও শুনি, আমি জিন্দা থাকাকালীন চলতে ফিরতেও শুনি, এই আওয়াজটা আমার কান থেকে যায় না। ইয়া রাসূলুল্লাহ, অত বড় পাপ আমি করি, ইসলাম কবুল করছি, জানি না আমার আল্লাহ আমারে মাফ করে দিবানি না। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী ফরমায়, আমি কিসসা শেষ করিয়া রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বাইসাই দেখি নবী দিন দিয়ে চক্ষুনি ফারি বারইয়া দাড়ি মোবারক পায়া টফকি টফকি জমিনের মধ্যে পড়ে মুসলমান জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ওগুলা হারিয়ে গেছিল গিয়া আপনার মেয়েরা হল। হ্যাঁ, ওলা বাপ হলে মারছো, আইজত ওলা বাপ হলে বলা হইতে না, কিতার লাগি মা বলিত হুশ করো। আমরা বাবা হলে হুশ করি, হ্যাঁ, আমরা মেয়েতে স্বামী হলে হুশ করি। দোষ খালি তারা একতরফা দোষিয়া লাভ হইতে নাই, আপনার দোষ আছে। আমরা বাপের সুযোগ দিয়া, স্বামীর সুযোগ দিয়া, ভাইয়ের সুযোগ দিয়া, তো বড় আমার একটা গলতি আর তো বড় বেহায়াই। আমার দুস্থ হল, বুজুর্গ হল, জমান জমান মেয়ে হল, মানে বলিন হল, বেপরদা, মাথার কাপড় নাই, সিনার কাপড় নাই, জমান বাইরের সামনে বাহির হয়, বাইরের শরম লাগে না, বাবারও শরম লাগে না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, দুনিয়ার মানুষের শরম খান্তা কি লাগতো, এখন পারতো তুমি বাইরে হো না, আরে বই নিতে কিতা করতে তুই বাবা, বলে আমি বাবা হিসাবে সমাজ আমার ইজ্জত খান্তা রাখতে হল, তোর মাথার কাপড় দিয়ে আমি বাবার সামনে আই, তোর সিনার মধ্যে কাপড় দিয়ে আমার সামনে আই না। হ্যাঁ, এটা কোনো খবরও নাই। বাপেও ডিল দিতরা, ভাইও ডিল দিতরা, স্বামীও ডিল দিতরা, তুমি তো ডিল দেরা, তোমার তার ডিলের কারণে তুই কেন আর নাই। যে মেয়ে 8, 9, 10 বছর পর্যন্ত সবাই বক্তব্য পড়িছে, কোরআন পড়িয়া কতক্ষণ পড়িছে, বাবার খবর নাই, মার খবর নাই, কই দিছুন মায়া ভাবে উঠিও উনি ফুড়ি বড় হয়ে গেছে, তখন করি তাই সরম পারি নেশাবার সামনে বাড়ি ঢুকিলাম বলে না নিবা অত্যতার বক্তব্য বন্ধ করানি হয়ে গেছে। বক্তব্য তার লাগি বন্ধ করানি হয়েছে না বলে ফুড়ির পড়া শেষ হয়ে গেছে, যা ইকার শিখিলেছে, জরুরি মাসাইল শিখিলেছে, দিনের শরঈ মাসাইল ফরজ আইন যে বলে শিখিলেছে, ইতার লাগি শেষ করা বন্ধ করানি হয়েছে না, বন্ধ করানি হয়েছে। বড় হয়ে গেছে, এখন মসজিদের নেশাবার সামনে বাড়ি হয়েছে, তাই শরম পায়, এবার মসজিদ দিবাই গিলা ওই যে একটু বাইশ পড়িও মসজিদে বড় বাইশ পড়তে হইব, স্কুলে যাবা লাগবে। ফতোয়া দিয়েছেন তো গুরুদার ডর নেই, হয়তো আমরা ফতোয়া দিয়া বলছি, ফতোয়া আল্লাহ মাফ ফরমাবো,
দিলে মসজিদের মেধাবর মনে পারনি নাই তো ফতোয়া গুলো দিয়ে ফতোয়া সারা খামো লাগতো না দিবা সারা খামো লাগাও না এবার 8-9 বছর থেকে লইয়ার বাদের ওয়ানা দিছে দাঁড়িয়ে 18 চলে সাথে হইতো না 20 বছর পর্যন্ত না হইলে পড়া হইতো না 20 বছর পর্যন্ত আপনার 8-9 বছর হইলে আরো 10 বছরের বললাম 10টা কিয়া আরো 20 বছর পর্যন্ত মসজিদের মেধাবর সামনে তো বার হইছে না কিন্তু জানিয়েন না আপনারা যত চলো খানা বড় কলেজ বা স্কুল আছে আপনার বাড়ির জন্য কোনো সময় আনিয়া আর কোনো সময় গায়ে তুলিয়া না মাথার কাপড় আছে না সিনার কাপড় আছে আর হার সামনে বাড়ানি শরম করছে না গায়ের মুসলমান বা মুসলমান একজন যুবক যার লোকে তার বিবাহ যাইতেছে ওলা পুরুষের সামনে বাড়ানি এর লোকে মাঠ কথা করা এর লোকে আড্ডা দেওয়া এর দারো বোয়া এর লোকে মেলায় যাওয়া এর লোকে হাসি ঠাট্টা করা এর লোকে মোবাইলের মধ্যে গপসপ করা এই মা বাবার এই পরিবার তো এরকম নাই কিন্তু ফতোয়া তোমাদের খারাপ হয়ে যাবে এটা মনে করতে তোমার নামাজ তোমার তাবলীগ আর তোমার হজ আর তোমার উমরা সারা কামলা কি দিব তুমি উম্মতের সবচেয়ে বড় দায়ুস আল্লাহ রাসূল ফরমায় দায়ুস যারা এরা এই উম্মতের দায়ুস না কখনো জান্নাতের মধ্যে যাইতে পারত না দায়ুস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ দায়ুস কাকে বলে নবীজি ফরমায় দায়ুস তো আমার উম্মতের ও পুরুষ যে পুরুষ হে তার পরিবারের জিম্মেদার হে তার বিবির জিম্মেদার হে তার ফুড়ির জিম্মেদার হে মা হিসাবে ছেলে হিসাবে মার জিম্মেদার হে জিম্মেদারি এক পরিবারের লইছে কিন্তু এই পরিবারের মস্তুরাত মা বোনদের কোনো খবর রাখে না আমার উম্মতের পুরুষের মধ্যে ও পুরুষ হয়ে তার দায়ুস নাউজুবিল্লাহ ওই দেখো দায়ুস ওয়া দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত আবাদা আর দায়ুস কখনো বেহেশতে যেতে পারত না মানে তার নামাজ তার হজ তার তাবলীগ তার আপনার ফরজগারি সব দাঁড়িয়ে দিত আর মার খবর নাই বিবির খবর নাই আওলাদের খবর নাই আর ফরজগারি দেখায় তো সারা দাঁড়িয়ে দিবি না হ্যাঁ তোমার এটা কোনটা ক্ষমা লাগতো না তুমি তো উম্মতের দায়ুস বলছো আল্লাহ রাসূল ফরমায় তোমার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম লাগে আমরা পুরুষ হলো পুরুষ করতে লাগবে কিতা করি আমরা এখানে আমার মেয়ে কুম্বাই গাড়ি স্কুলে তো দিছি যাইতো তো ঠিক আছে এবার মাথার কাপড় আসেনি এবার নেকাব লাগাই আসেনি এবার বুরকা পরিয়ে যাও না হ্যাঁ পর্দার ভিতরে যাও না আমার মেয়েরা তো অত বড় মোবাইল আছে না দিলে দিলে পড়া হয় না তার বাদ দিলাম না পড়া কিন্তু আমি বলি মরো না খালি তো খানো গেলে এবিসিডি খামো লাগে দেখবা আল্লাহ দিকেই বলবো ও ভাই তোরা খরচ হয় ওখানটা হইয়ান না জেনারেল শিক্ষা দিও না হিকিও না জেনারেল লইও না কিন্তু আমার ওখানে খাইরুল কুরুনের জমানা নবীজির জমানা সাহাবার জমানা তাবেঈনের জমানা তবে তাবেঈনের জমানা কোন মাইকেল আল যদি দেখাও কোন মেডিকেল কলেজ আসলো আর ইঞ্জিনিয়ারিং কলেজ আসলো আর ওটা কলেজ আসলো আর ওটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া গেছেন ওটা তোরা হিকাইও আর আল্লাহ কইছেন ওটা তোরা হিকাইও যদি এটা দেখা না দিলে ঘুরে দরকার আছে ঘুরি অত জরুরি বানাই কি তার লাগি যে জরুরির কারণে আমার মেয়ে জাহান্নামী যে জরুরির কারণে আমার মেয়ের কারণে আমি বাবা জাহান্নামী হইয়া এই জরুরির কারণে আমার মেয়ের কারণে মা জাহান্নামী হই একটা সমাজ নষ্ট একটা পরিবার ধ্বংস আর কলঙ্ক লাগের এই সমাজের মাঝে আমার পরিবার আমি বাবা হিসাবে বলে গীতা হয়েছে বলে কয়েকদিন বাদে আমার আল্লাহ বলছে কই ও দেন উদয় খাংলা খাইতে বাইক চুল কয়েকদিন বাদে বলে তো এইতে আস্তে আস্তে খাংলা খাইতে বাইক চুল নাই এটা হচ্ছে বলে না আর বললো না যা বলো চলেন না চলেন আরে ওই তুই আমি তুই বিয়াজি শুরু হয়ে গেছে আল্লাহ হেফাজত ফরমাবা কিতার লাগে আমরা নেগলিজেন্সি শরীয়ত চলার কারণে দিন চলার কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল এই সমস্ত জিনিসে দেখা দিচ্ছে হালাকে মাহবুদিন কিলার হইতা পুরুষে কিলার আসতাম মাহবুদিন কিলা হইতা আর কিলার হইতা যদি জন্মতে যাইবার কিয়াল দেখে আমরা বাবা হলে ভাইয়া স্বামী হলে বউরে হইলে নি গিয়া মারে হইলে নি গিয়া বুড়িরে হইলে নি গিয়া লোক হয়ে দিছিল ধরে জন্নতে যদি যাইতায় চাও তাহলে জান্নাতি মহিলা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করো হযরত ফাতিমায় কিলা সব জিন্দেগি অবলম্বন করলা হযরত ফাতিমায় কিলা তার চক্ষুর হেফাজত করলা হযরত ফাতিমায় কিলা তার শরীরের হেফাজত করলা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে চক্ষুর হেফাজত করছেন জিসিমের হেফাজত করছেন একদিন প্রথম মাসের চাঁদ হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা হলগে আসমানে দি সাইত্রা চাঁদ দেত্রা হযরত ফাতিমা ঘর থেকে বাহির হইনা চাঁদ দি সাইনা চাঁদ দর্শনা নবী জি ঘর হামায় ইয়া ফরমান ও আমার মেয়ে তুমি আজকে চাঁদ দর্শলাইনি
হযরত ফাতিমা ফরমায় আব্বা আমি আজকে চাঁদনি চাইছি না বলে কিতাল লাগিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন সততার জিন্দেগি অবলম্বন করতাম ইয়া রাসূলুল্লাহ আপনি কোন চাইন আজকে এই চাঁদ প্রথম মাসের প্রথম দিন কোন চাঁদ কত বেগানা পুরুষ আল্লাহ চাঁদনি চাইবা বলে হ্যাঁ চাইবা বলে আমি খাতুনে জান্নাত যদি জান্নাতের সরদার নিয়ে যদি চাঁদনি চাই ইয়া রাসূলুল্লাহ কোন চাইন আপনি এক বেগানা পুরুষের দৃষ্টি আর আমি খাতুনে জান্নাতের দৃষ্টি এক জায়গা পড়ব দিনা না বলে হ্যাঁ লৌ খানার কারণে ওখানে হয়তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আটকাই দিতে পারবেন আল্লাহ আমি ফাতিমা আজকে চাঁদনি চাইছি না ওলা জিন্দেগি অবলম্বন করছেন হযরত ফাতিমা ফরমায় আমি যতদিন দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আসলাম আর খোদার হুকুম নাযিল হইছে যতদিন জীবিত আসলাম ততদিন এই দুই চক্ষু দিয়ে কোন বেগানা পুরুষের শরীরের পাত্রা পরিমাণ শরীরের পশম পরিমাণ জায়গা আমি দেখি নাই এই হিসাবে আমি জিন্দেগি অবলম্বন করলাম আমার শরীরের পশম পরিমাণ কোন জায়গা কোনদিন কোন বেগানা পুরুষের দেখতে পাইছে না কার বয়ানি কার তোর ফাতিমা বয়ানি দিতরা বলে ওই হিসাবে আমি সব জিন্দেগি অবলম্বন করছি এখন আমার সওয়াল হয়ে থাকলো হযরত ফাতিমার জিন্দেগি যদি ইলা সব জিন্দেগি হয় তাহলে তার বাড়ি গান কিলা আসলো বাউন্ডারি কিলা আসলো কাপড় কিলা আসলো বুরকা কোন ডিজাইনের আসলো হাড়ি কোন ডিজাইনের আসলো পেটিকোট আর ব্লাউজ কোন ডিজাইনের আসলো এখানে আমরা দেখা লাগবে না আর মামুনিন তো হিকিয়ালা কথা করা লাগবে না হ্যাঁ এখন যদি মামুনিন চলে সেই সওয়াল চলা যায় তাহলে আমার সওয়াল থাকবে তোমার কিটা আছে তাই দেখাই ভাই এখন মানে কাপড় আছে লাড়ি বগান বলে শুনলো গান পেটিকোট খাবো বলে 10 রূপ আসেন না হেরবাতে কিতাব না 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 এটি আর 10 রূপ এইটা কিতাব হলে তো বাসকো বিন্দের তুমি কিতাব বিন্দো না আমিও তো ওগুনি বিন্দি কিলা লাগাও মাথা কোনো সময় বার করা থাকে বাড়িতে থাকলে এরবাদে আমার বুক মানুষের দেত্রা আমার ফেট মানুষের দেত্রা আমার শরীরের মাছ কাটি মানুষের লইত্রা এরবাদে বেগানা পুরুষের লোকে মাতিয়া অত হইছে এর অত কাপড় দেখার বাদেও বাড়িয়ে যাইতে দেখবায় বেশিরভাগ মামুনিত রসুম মঞ্চলা তার ফেট দেখা যায় ফিট দেখা যায় তার শরীরের মাছ কাটি লই যায় তার মধ্যে কাপড় নাই আর যেসা কেন উভয় দোকানদারের লোকে মাঠ গাড়িওয়ালার লোকে মাঠ যেসব রূপের সওয়া আর আরেকজন তবাগালি লাগে সার আর তো ওলা বেপরোয়া হিসাবে এই জিন্দগি চলিয়ে দান না যে জিন্দগি হিসাবে চলিয়ে দা কত কাপড় টাকার বাদেও যদি তুমি লাগে পর্দা একজন আর কত বেশি কাপড় হতে ফাতিমা রাখলো এখানে তো বোঝা রাখবো না জামাই হলের বাপ হলের বাইকের খোয়া রাখবো আপনার জিন্দগির পর্দা যদি চাও ফাতিমার লাগান কাপড় দেও ফাতিমার লাগান কাপড় দিয়ে দেবো আমরা রে এখন যদি জিগাও হুজুর যে কোনো ভাষা আপনি বললে ফাতিমার কাপড় কিতা আপনার হলো অবশ্যই সাইয়া হইয়া আর হাদিস শরীফ সাইয়া ফাতিমার আলমারি কিলা পাওয়া দিব ফাতিমার আলমারি পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান করার মধ্যে আর তান স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন জান্নাতি ঘরের মধ্যে দরজা লাগাইয়া দিয়েছেন ঘরওয়ার বাইরে হইতে পারেন না মুসলমান কিতাল লাগিয়া বাইরে হইতে পারেন না কারণ 70 টাকা পরিমাণ পূর্ণ একজনের কাপড় নাই সুবহানাল্লাহ আয়াতের মধ্যে আর হযরত ফাতিমা নামাজ পড়িতে সময় পূর্ণ 70 আওয়াজ করতে সময় হযরত আলী রে কইছিল স্বামী জান আমি নামাজ পড়িতাম 70 আওয়াজ পর তোমার কাপড় খুলিয়া দাও হযরত আলী কাপড় খুলিয়া দিলে হযরত আলী সতর খালি হয়ে যেত গিয়া হযরত আলী সতর খালি করিয়া হযরত ফাতিমা সত্রে আওরত করিয়া নামাজ পড়িয়া এই কাপড়টা খুলিয়া দিয়া হযরত আলী রে দিতা আলী নামাজ আদায় করতা মুসলমান শুধুমাত্র তো এই হালত তো হযরত ফাতিমার না এটা তো ফাতিমার বাপরও না ফাতিমার বাপ শুনেন না আপনারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ওলা হইছে এরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মানে একজোড়া কাপড় আসলো হারিয়ে গেছে গিয়া নানি তাই ও তালিবালি দিয়ে তো একবার লাগাইছে এর বাদে ব্যাগ পরে ইয়ে গেছে গিয়া তখন এক আনসারী মহিলা বেটিমার সাথে কিছু কাপড় ছিলেন লুঙ্গি আর পাঞ্জাবি ওলা গালিবান হলো হইব সেলাই করবার লাগিয়া এই সেলাই করে দিতে পাঞ্জাবি দেরি করে লিয়েছেন লুঙ্গি আগে দিলেছে তখন কি হইতো এবার তো কিতা করতা দেখো রহমতুল্লাহ আলামিন আর কোনো কাপড়ও নাই হযরত বিলাল হাবশী আনান দে দৌড়ে ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়ে গেল আসেন খানা মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ঘর থেকে বাইরে এসেছেন গিয়ে রাখতে লাগবে আর কোনো কাপড় নাই এক লুঙ্গি পরানো আল্লাহর হাবিব দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমামতি করছেন মুসলমান আর হযরত ফাতিমা জাহরা
ওলা হাল গেছে সত্রে অরত্রে ফুরা হিসাবে ডাকিয়ে রাখতা এই পরিমাণ কাপড় তার নিলেন না নামাজ পড়িতে সময় আলীর কাপড় কুলিয়া আনত্রা আলিয়া নামাজ পড়িতা ফাতেমার কাপড় কুলিয়া নিত্রা ঘর থেকে বারণি নাই শোনো এক সময়ের মধ্যে ও মামুনিন্ডা খান কুলিয়া শোনো